হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ক্লাস দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল নিয়ে প্রশ্ন। বায়ুমণ্ডলের যে বিভিন্ন প্রশ্ন হয় এমসিকিউ এসিকিউ, সেই চ্যাপ্টার থেকে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি পার্ট ওয়ান ভিডিওতে। এরপরে পার্ট টু, পার্ট থ্রি, বিভিন্ন রকম ভিডিওতে আমি বিভিন্ন রকম প্রশ্ন তুলে ধরবো। তোমরা জানো যে আমার দেওয়া সাজেশন ভিডিও থেকে প্রশ্ন হুবহু কমন আসে, তাই তোমরা স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো আর কোশ্চেনগুলো লিখে রাখো। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক হয় সেটি কি? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় তার নাম কি? বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে আর যে স্তরের মধ্যে দিয়ে সাধারণ বিমান চলাচল করে সেগুলির নাম লেখো। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত হয়? এখানে উচ্চতা কত হয়? কোন অঞ্চলের ওজোন গহ্বরে দেখা যায়? এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো আর লিখে রাখো। এল নিনোর আবির্ভাব হয় কোথায়? গ্রিন হাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটিকে কি বলে? সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? ফ্রান্সের কোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো আরেকটি অপর কী নামে পরিচিত? অশ্ব অক্ষাংশ কোথায় অবস্থিত? বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা জানোই যে প্রশান্ত একাডেমি দেওয়া চ্যানেলে ভিডিও হুবহু কোশ্চেন পরীক্ষায় আসে, তাই তোমরা ভালো করে দেখো। দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? আইটিসিজেড এর পুরো নাম কি? সমষ্ণ রেখা কাকে বলে? অ্যালবেডো কি? বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকর হয়? এল নিনো কথার অর্থ কী? এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসবার মতো। আমি এরপরে পার্ট ওয়ান দিলাম, পার্ট টু, পার্ট থ্রি, এভাবে তোমাদের সামনে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে ভিডিও তুলে ধরবো। তোমরা দেখতে থাকো নিয়মিতভাবে আমার এই চ্যানেল প্রশান্ত একাডেমি চ্যানেল, নিয়মিত দেখতে থাকো। আর আমার এই ভিডিওতে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করো, প্রয়োজন হলে কমেন্ট করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। আর যারা দেখছো এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে বিভিন্ন রকমের সাবজেক্টের ওপর বিভিন্ন রকমের প্রশ্ন, সাজেশন প্রশ্ন উপস্থাপিত হয়, তাই তোমরা নিয়মিত প্রশান্ত একাডেমি চ্যানেলটি দেখতে থাকো।